আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমত আমি ভালো আছি। তাহলে দেখতে পাচ্ছেন এই সেটটা, এই দেখেন পাওয়ার সাপ্লাইতে লাগার পরে দেখা যাচ্ছে যে অটো রেডিং। দেখেন 44 36 অটো রেডিং। তাহলে এটা কোনোটা জায়গায় শর্ট আছে নিশ্চয়ই। দেখা যাক, মাপি দেখি, আপনারা দেখতে থাকুন। এই দেখতে পাচ্ছেন, আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন। এই জায়গায় এখন বর্ণিতে দেখবো এই শর্টটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এখন দেখলাম নেটওয়ার্কের WTRS লাইনটা গেছে, ওই ডাইরেক্টের লাইনটা একটা পাওয়ার এসিতে ঢুকছে, একটা WTR ঢুকছে। তো আমি দেখি WTR-এর পজিশন তেমন ভালো ছিল না, আমি সন্দেহ করছি WTR-এ দেখা যাচ্ছে যে এটা WTR-টা তুলে ফেলবো, তোলার পর দেখা যাক শর্ট আছে কি না। এটা মাপে দেখলে বোঝা যাবে শর্ট আছে কি না। আসলে যে কাস্টমারের এই মোবাইলটা কাস্টমারে যে মেকানিক ভাইয়ের কাছে নিয়ে গেছে, উনি ওইটা লাগাইলে সাত চার্জিং এসির ওদিকে কী হয়, হিট হয়, কিন্তু চার্জিং এসির আতা আসে কোনো ডাইরেক্ট শর্ট নাই। তো উনি বেশ কয়েক মাত্রা চার্জিং এসি চেঞ্জ করেও হয় নাই। তো দেখা যাক এটা ম্যাপে দেখি। এই দেখেন আলহামদুলিল্লাহ ডাইরেক্ট শর্ট চলে গেছে। তাইলে আমি যখন পাওয়ার সাপ্লাই লাগাই দেখলাম, তারপর ওই অটো শর্টটা থেকে গেছে। তারপরে এটা আমি আপনাদেরকে দেখাই নাই, পাওয়ার সাপ্লাই লাগাই দেখাই নাই, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। তখন এই আর পাশে যেই ডাইরেক্টটা আপনারা বিপ দেখছিলেন, ওইটা একটা লাইন ঢুকছে সিপিউতে, একটা ঢুকছে বাইপাস হয়ে পাওয়ার আইসিতে। আমি দেখি ওই সিপিইউ যেহেতু রিভোল করা, সিপিইউ খুলে দেখলাম, দেখুন ডাইরেক্টটা এখানে শর্ট থেকে গেছে। ডাইরেক্ট আমি রিমুভ করে বলবো, রিমুভ করার পরে তারপরে দেখা যাচ্ছে যে এটা শর্ট থেকে গেছে। আমি রিমুভ করছি, আপনারা দেখছেন শর্ট থেকে গেছে। তাহলে এখন নিশ্চয়ই পাওয়ার আইসিতে দেখেন রিমুভ করে দিতেছি। রিমুভ করার পরে তারপরও শর্টটা থেকে গেছে, ডাইরেক্টে কোনো শর্ট নেই। শর্টটা হচ্ছে এই মাদারবোর্ড। তাহলে একটা বাইপাস থেকে পাওয়ার আইসি ঠিক আছে, বর্ণিতে দেখলাম। এখন তাহলে নিশ্চয়ই পাওয়ার আইসি চেঞ্জ করতে হবে। পাওয়ার আইসি তুলতেছি, এটা দেখাই নাই পাওয়ার আইসি লাগাইতে, আপনারা দেখাই দিচ্ছি। পাওয়ার আইসি একটা নতুন লাগাই দিতেছি, পাওয়ার আইসিটা লাগাই দেব। লাগানোর পর আপনাদেরকে পাওয়ার সাপ্লাই দেখার চেষ্টা করব অটো রিডিংটা চলে গেছে কিনা। আপনারা দেখতে থাকুন, ভালো একটা গঠনমূলক কমেন্ট করবেন, আমার ইয়াটা লাইক দিবেন, আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন, তারপরে শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না কেউ। শেয়ার করে হেল্প করবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, অন্য টেকনিশিয়ান ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার ভিডিওটা সিনিয়র ভাইরা যারা দেখতেছেন তারা বলবেন কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে। এই দেখেন আমি পাওয়ার সাপ্লাই লাগা দেখার চেষ্টা করতেছি, এই দেখতেছেন আপনারা পাওয়ার সাপ্লাই তো অটো রিডিং চলে গেছে। তাহলে পাওয়ার আইসি শর্ট ছিল। এই দেখেন এটা সিপিইউ লাগাইলে আলহামদুলিল্লাহ পাওয়ার আসার সম্ভাবনা আছে, রিডিং এভাবে বলতেছে আর কি। তো এখন সিপিইউ পজিশনটা পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার করে সিপিইউ বোল্ড করে রাখছি, অবশ্যই সিপিইউটা আমি লাগাই দিব। সিপিইউটা লাগাই দিব, ভালো করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পরে ভালো করে অপশান দিয়ে পরিষ্কার করে ফেলবো। অপশান ইউজ করা বেটার, কোনো তিনার ছাড়া অপশান ইউজ করা বেটার। পরিষ্কার করার পরে একটু তেনার সাহায্যে মুছে ফেলবো, তারপরে সিপিইউটা অ্যাড করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন সিপিইউটা অ্যাড করব। তো ইয়া দিয়ে বোর্ডটা তাজা করে নিলাম, তারপরে সিপিইউটা লাগাই দিতেছি, ইনস্টল করতেছি। সিপিইউটা ইনস্টল করার পরে দেখা যাক সেটটা রান হয় কি না। সিপিইউ ইনস্টল হয়ে গেছে আমাদের। এখন ব্যাটারির চার্জ থাকবে না, আমি আউদি রিডিং দেখব, মিটার ম্যাপে রিডিং দেখব। রিডিংটা দেখার পরে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। লাইট দিয়ে দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে। রিডিং এদিকে ভালো,
হ্যাঁ, পাশে ভালো আলহামদুলিল্লাহ, রিডিংটাও ভালো আছে। আমি এখন পাওয়ার সেটটা ইনস্টল করে পাওয়ার সাপ্লাই দিয়ে আপনাদের একটু পাওয়ার আসে কিনা এটা ট্রাই করে দেখব। দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই দেখার চেষ্টা করতেছি। ওই ভিডিওটা ডিসকানেক্ট হয়ে গেছিলো, ওই দেখতেছেন আপনারা, ওই আমি ভিডিওটা এদিকে হচ্ছে নিজে বাজে ভিডিও করতেছি, তো এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের সেটটা চালু হয়ে গেছে। আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।